তো ঘায়েসের ঘরে ঘায়েসেরা সবাই কিরাম শিরাম আছো ভালো আছো? ও ওয়াও, আমি ভালোই আছি। তো খোসালয় চ্যানেলে তোমাদের আবার আরেকটা স্বাগতম জানাইতাছি। জানাই আজকের ভিডিও শুরু করি। লাইফে যদি কোনো দিন রিয়েল লাইফের কথা কইতাছি, বন্ড লাইফের কথা কইতাছি না, তো এই রিয়েল লাইফে যদি কোনো দিন শয়তান লুসিফার এগুলো না দেখা থাকো, তাহলে ওই যে মতুরি আছে না, অরে দেখো। কারণ জানো, ওইটাছে যে শয়তানের বংশধর, বংশ বিস্তার করে বেড়াইছে। এখন এই যে মেন যে শয়তানগুলা লুসিফারগুলা, হেডি ওরে দায়িত্ব দিয়া গেছে, ওর কামদের মধ্যে দায়িত্ব দিয়া গেছে যে নে তুই যত শয়তানি করবি, তুই যত ফাতরামি করবি, আমরা তো ওর কাছে হার মানছি। মানে ওর কাছে মেইন লুসিফাররা সিজদা দিয়া গেছে, বুঝছো? যে কারণে শয়তানের খারা ঝিল কি শয়তানি শুরু করছে। কমুনা কি শয়তানি শুরু করছে, এটা পরবর্তী সময়ে ফাঁক পাইলে কয়ে দিমনি। তবে হ্যাঁ, আজকে কমিউনিটি পোস্ট দেখে আমি একেবারে বেহুশ উতলা হয়ে গেলাম। উতলা হলাম এই কারণে যে হ্যারে নিয়া যারা মানে কথা কয়, হ্যাঁ করে কী করণ দরকার। দাঁড়াও আমি একটু কমিউনিটি পোস্টটা দেখে তুমি করে জানাইতেছি। কইছে যে যারা আমাকে নিয়ে ভিক্ষা করে ভিডিও বানাচ্ছে তাদের কি করা উচিত, সেখানে সে প্রশ্নবোধক চিহ্ন দিছে। কি করা উচিত? আপার যেটা করলে ভালো হয় আপা ওইটাই করব, তাই না? ফেক স্ট্রাইক মারা, তাই করব। আর কি করা উচিত হইব? তো ওখানে অনেকজনে কমেন্ট করছে যে মরিচ লাগাই দেন, বাঁশ দেন, আপনারা নিয়ে করে ওই করে। বাঁশ কে কারে বাঁশ দেয় বা দিব, এটা তো জাতির দর্শকেরা দেখতেছে কে কারে বাঁশ দিতেছে, কে কার কার পিছনে আঙ্গুল দিতেছে। তো উনি কি করবে? উনি কার সম্পর্কে কি জানে, আমার সম্পর্কে কি জানে, আর 10টা মানুষের সম্পর্কে কি জানে, কি জানে। অথচ ওনার সম্পর্কে বহুত কিছু জানি, বহুত কিছু ফ্লাশ করছি। উনি হইতেছে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট এই কারণে বললাম, উনি কিন্তু জানেন ওই যে করছে ওনার মানে কি কমু, উনি কিন্তু বিগত মানে আগের যে সরকার, সেই সরকারের আমলের কিন্তু চাকরানি ছিল, জানেন আপনারা? জানেন না এগুলা? জানেন না এগুলা? আপনারা কি আকাশ থেকে পড়লেন না মাটির নিচের থেকে বাইরে গেলেন? আমি তো সেটা বুঝতেছি না, আপনারা কীভাবে জানেন না? উনি ছিল গিয়ে সেই ওনার এলাকায় দিহি খালি ক্ষমতার জোর দেখাইতো, এই এই করবে, সেই করবে, হ্যান করবে, ত্যান করবে, এগুলো দিয়ে দিহি মানুষে ভয়ভীতি দেখাইতো আপারে। এখন আপা কিন্তু সেটা বুঝলা গেছে গা, সেই যুগটা বুঝলা গেছে গা, যে সেই যুগটা কিন্তু নাই, বা সেই ইয়াটা নাই। আপার ক্ষমতা ওই 2024 সালের 5 আগস্টেই কিন্তু শেষ হয়ে গেছে, পতন হয়ে গেছে আপার ক্ষমতা। তো সুতরাং আপা এই সমস্ত ক্ষমতা দিয়ে লাভটা কি, দেখায় লাভটা কি? যা মানে নিজেরই তো কোনো থাকে না, অস্তিত্ব থাকে না, সেই ক্ষমতা দেখায় লাভ আছে? লাভ তো নাই। আচ্ছা, আপা এত ক্ষমতাধর ব্যক্তি ছিল যখন আন্দোলনের সময় 59 জন বাংলাদেশি প্রবাসীরে সৌদি আরব পুলিশ অ্যারেস্ট করছিল, হ্যাঁ, জেল হাজতে প্রেরণ করছিল। তখন আপার জামাইয়ের পোতায় এত বড় আসিল, ভাইরে ভাই, বিশাল বড় পোতা আসিল আপার জামাইয়ের, মেলা বড় পোতা। এই পোতা নিয়ে হের জামাই থাহে কেমনে, আরে এই পোতা আপা কেমনে হ্যান্ডেল করে, আমি আসলে তাই বুঝি না। আপা হ্যান্ডেল করবো না কে? কারণ আপা তো অলরেডি হাঙ্গা টাঙ্গা কইরা স্বামী পাল্টাইয়া, মানে প্রথম স্বামী পাল্টাইয়া কত জায়গায় হাটে ঘাটে মাঠে খেলাধুলা কইরা তারপরে গিয়ে এই যে বলতে পারেন যে দ্বিতীয় হাঙ্গাই করছে অফিসিয়ালি। তো সেইখানে এই আপা হেরে রাখতে পারবো না, রাখতে পারবেন কি আপনারা? না আপনার গম আম্মা বোনেরা? আপা দেখেন না, কয় যে আমার ভাইকে নিয়ে আমি কথা বলবো, তাতে করে আমার মা কথা বলবে, তাতে আপনারা বলেন কেন? হ্যাঁ, আপনারা কেন বলেন?
আমরা বলি এই কারণে তুমি আইসা মানে সোশ্যাল মিডিয়াতে আইসা তুমি মানে উলুলু করে নাচবা, আর আমরা এটা বলবো না, এটা কিভাবে হয়? এটা কি হইতে পারে কোনো দিন? তো যাই হোক, তো আপার মানে আপার কিন্তু ওই পোতাওয়ালা বেড়ারা হেডম আছে, কারণ আপা অলরেডি পোতাওয়ালা বেড়াগুলোকে থাইকা থুইকা আইসে, তো এর কারণে গিয়া আপা রাখতে পারে। তো আপার পোতাওয়ালা স্বামী সেই সময় কোনো কিছুই করতে পারে নাই, বিশ্বাস করেন কিছুই করতে পারে নাই। কে করলো? ওই যে গিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হস্তক্ষেপে সে বাংলাদেশি প্রবাসীদেরকে সৌদি সরকার ছেড়ে দিছে। হ্যাঁ, তার সুপারিশে ছেড়ে দিছে। কিন্তু দেখেন, আপার স্বামী এত পোতালা হওয়ার পরে বাংলাদেশের মানুষের জন্য আপার স্বামী কোনো কিছুই করতে পারে নাই। অথচ 5 আগস্টের পরে যখন দেখেন কি মানে বেইমান, যেই দলেরটা খাইছে সেই দলের হয়ে আবার মানে সেই দলের আবার বিরোধিতাও করছে। কেমন জানেন? যখনকার গিয়ে যে 5 আগস্টে সব কিছু হয়ে গেল, হ্যাঁ, ওই যে কী বলে ওটা 32 নম্বর ঘেরাও দিল, সবাই যখন গিয়ে মনে করেন আন্দোলনের করলো, যখন গিয়ে যে যার মতো করে সে এক্সিট করলো, তখনকার গিয়ে এই আপা, এই কালনাগিনী আপা, এই কুটনি আপা বাইরে বের হয়ে স্লোগান দিছে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা। বুঝছেন? আপাই হইতেছে গিয়ে এত বালা মানুষ, নেমো খারাপ মার্কা মহিলা। তো যেই মহিলা মনে করেন যে প্লেটে খায় সেই প্লেটে হাগার অভ্যাস থাকে যে মহিলার, তাহলে সেই মহিলার কত ভালো হইব। যাই হোক, তো আপা মানে নিজে খায় ভিক্ষা করে মানুষের কয় হ্যাঁ না ভাই, আমার চ্যানেল তো মনিটাইজ করাই না, হ্যার পরে আফারলে কথা কইতাছি। তা আমি কি খাইতাছি না? আমি কি না খাইয়া রইছি? কম তোমারে, আমি কি না খাইয়া রইছি? যে কয় না যে হইবে পোলা ডাকবো বাপ, তেনেতে যাইব মনের স্বাদ, মানে পরে যাইব মনের স্বাদ। এখন মনিটাইজেশনও পাইলাম না, চ্যানেল মনিটাইজ হইব কি না হ্যাঁও জানি না। এর মধ্যে আবার কত ক্রাইটেরিয়া আছে, হেডিও পূরণ করতে পারলাম না, কিছুই না, বিগ জিরো নিয়া কথা কইতেছি। তা আপারে দিয়ে ভিউজ ব্যবসা কেমনে করলাম, ভিক্ষা কেমনে করলাম? তাহলে চিন্তা করেন, আপার নাম কত সস্তা হলে মানুষে ভিক্ষা দেয়। হ্যাঁ, আমাকে নাম করলে তো কুত্তাও পা দেয় না। মজার না কথাটা কন? তো না আফা কয়, আফা নিজে ভিক্ষা করতে এখন এমন পর্যায়ে আবার চলে গেছে যে আপার লাস্টে নিজের বাড়ির মান সম্মান ইজ্জত বিক্রি করে আপার খাওয়া লাগতেছে। আপার দিন এমন পর্যায়ে চলে গেছে। তো সেখানে আপা আবার মানুষের কয় যে মানুষে বলে হ্যারে ভিক্ষা করে। আপা হাসাইলো। আরেকটা কথা বলি, আমার কোন কথা আপনাদের বুঝতে কষ্ট হয় সেই কথাটা বা সেই মানে কত মিনিটে আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হয়, এটা একটু আপনারা একটু কমেন্ট করে বললেন তো না। অনেক আবাঙ্গাল আছে আমারে আয়া কমেন্ট করে আমার কথা বলে বুঝে না। ভাই আমি তো বাংলা কথা কইছি, এমন না যে আমি বাংলিশ বলেছি, এটা বলেছি আমি ব্রেডেই কথা বলেছি, কথা বলেছি বলিনি। আমি মাতৃভাষায় কথা বলেছি, মাতৃভাষায়, যেই ভাষার জন্য আমাদের দেশের 3 লাখ মানুষ জীবন দিছিল। 3 লাখ না 30 লাখ, 3 লাখই তো, 30 লাখ মানুষ আসিল দেশে। ছোটোবেলার থেকে তো 30 লাখ মানুষই পড়াইছি, ছোটোবেলাটাই দই থেকে এত আমাকে খুঁজে মুজে লাভ নেই। তাহলে যেই মাতৃভাষার জন্য 30 লাখ মানুষ শহীদ হয়েছে, সেই মাতৃভাষা দিয়ে কথা কইতাছি, অথচ এই মাতৃভাষাটা বুঝে না। এরা কি বাঙাল হ্যাঁ নাকি কহি অন্য জায়গা কা মাল হ্যাঁ? আচ্ছা যাই হোক, যেই জায়গার মাল হোক, তো আমার কথা বুঝে না। আমার 1 লাখ ভিউজ হয়ে গেছে একটা ভিডিওতে, নেও বলে হ্যাঁ আমার কথা বুঝে না। ভাই তোরা কি বুঝোস না বুঝার ঢং করতাছোস? এখন যদি না বুঝার কেউ ঢং করে থাকো সেটা তোকে ব্যাপার, আমার ব্যাপার না তো। আমি কি কইছি, আমি কি পায়ে ধরছি প্লিজ
প্লিজ আমার একটু বুঝো বুঝো প্লিজ, তোমরা একটা মানে বুঝো, না বুঝলে আমি না খেয়ে মরে যাবো। আমি কি এটা বলছি কোনো, মানে কোনো দিন বলছি? বলি নাই, কথা ভুললে যাই আমি। তো সেখানে আয়া তো এই এরপর আবার আরেকজনে আয়া কমেন্ট করে, আপনাকে তো অমুকের মতো লাগে, আপনি অমুকের মতো করেন। ওমা তাই রিয়েলি অমুকের মতো করি? কবে কোন কথায় মনে হয় যে আমি অমুকের মতো করি? কোন দিক দিয়ে মনে হয় বলো তো, বলো 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 বলো। নাটগিগিরি আমার চ্যানেলে আইসা করো না, আমার হেনা আইসা করো না, প্লিজ করো না, যাও। আমি মনে সুখে ভিডিও বানাই, এমন না যে আমার টেহা কামাই করতে হইব, ঠিক আছে? টেহা কামাই করতে হইব, হ্যাঁ ঠিক আছে, একটা পারিশ্রমিকের ব্যাপার স্যাপার আছে, যে এইটা যদি হয় তাহলে হইব, এই আর কি। এখন আমার একদমই চূড়ান্তভাবেই মানে এডি করতে হইব, এডির কোনো কথা আছে? আচ্ছা যাই হোক, এখন কামের কথায় আসি, কাজের কথা আসি। যে 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 লুসিফারের কথা আমরা কইতেছি, মা এই লুসিফারের কথা কইতে গেলে ডর লাগে। লুসিফার বলে আবার কি ব্যবস্থা না করে আল্লাহ জানে। তো এই লুসিফারের যে ঘটনাটা তোমাদেরকে বলছিলাম, যে বিয়ের দিনকে কি কাহিনী করছে, শরবত নিয়ে কি কাহিনী করছে, কইছিলাম, খোঁচা মারছিল যে। আচ্ছা তাইলে এখন শুনো, যেহেতু শরবত নিয়ে খোঁচা মারছে, সেহেতু তোমাদের কি মনে হয় যে আর কোনো কিছু নিয়ে খোঁচা মারবে না? আর কিছু নিয়ে অবশ্যই খোঁচা মারছে। আচ্ছা সেটা হইতেছে কি, যে এই যে বিয়েটে করায় আসলো, বাড়িতে আসলো, বরণ করে নিল, বরণের সময় একটা কাহিনী হয়েছে, ওইটা আমি পরবর্তী সময়ে যদি মনে থাকে বলবো নি, আর যদি অন্য কোনো জায়গা থেকে শুনো তাহলে তো ভালোই। আমি মানে আমার মনে থাকে না আর কি যেটা। তো বউ ভাতের ঘটনা বলি। বউ ভাতের দিন সবাই আসছে, আত্মীয় স্বজন, ওই শাকালাকা বোমের পরিবার, বোন, মা, সবাই কিন্তু আসছে। আসার এক পর্যায়ে মানে সবাই বাইরে যাদেরকে বসাইছে, বাইরে যারা খাইছে, রুমের মধ্যে যারা খাইছে, সব কিছু হয়েছে। সব কিছু হওয়ার পরে আবার মিথিলারও দেখাইছে, সব কিছু আর কি করলো। করার পরে যেটা হয়েছে, মিথিলা যখন খাবার খাইতেছে, মানে খাবারের প্লেটটা সামনে নেওয়া, রোস্ট আর পোলাও মিথিলার প্লেটে নেওয়া, পাশে সুজন বসা, তার পাশে ইয়া বসা, শাশুড়ি মানে ইয়ার মা বসা, আর নাম কি জানি, মুতুরির মা বহা। তো এই মুতুরি হুট করে উঠা করলো কি, যে মিথিলা কাদের বাড়ির রান্না মজা ছিল, তোমাদের বাড়ি না আমাদের বাড়ি? হ্যাঁ প্রতিযোগিতা দেখেন। সেইখানে নতুন বউ হিসেবে আর কী করার, হাইসা দিছে। একটা মেয়ে কখন গিয়ে খারাপ হয়? একটা মেয়ে কি বাপের বাড়ি থেকে খারাপের ইয়া নিয়ে আসে, ট্যাগ নিয়ে আসে, যে হ্যাঁ আমি খারাপ 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 খারাপ, কোনো কিছু শিখে আসে? শিখে তো আসে না, আস্তে আস্তে শিখে। ওই যে একটা কথাই আছে, কয় না যে কিরে তুই শিখছস, কয় তুই শিখছস কোন জায়গায়? কয় আমি যেটা ঠেকছিলাম সেখানেই শিখছি। তাহলে বিয়ের দিন থেকে শুরু করে যেই মহিলা এইভাবে খোঁচাখুচি শুরু করছে, আপনার একটা জিনিস বলেন, যে রান্না খারাপ হইতেই পারে বা হয়েছে, এটা কি ওর দোষ? ওর দোষ? এটা কি ওই মেয়ের দোষ? বাবুর্চি দিয়ে রান্না করাইছে বা জারে দিয়ে রান্না করাইছে, রান্না তো করাইছে, করানোর ফলে রান্না হয়তো টেস্ট খারাপ হয়েছে, বা উনি যেই মানুষ, উনি টেস্ট কি, উনি কোনো খাবারের টেস্ট বুঝে, কোনো কিছু বুঝে? ভালো কোনো জায়গায় গেছে, কোনো মানে কোনো কিছু খায় আপনারা দেখছেন? ভালো কোনো জিনিস এই মহিলা খাইতে দেখছেন জীবনে দেখছেন? নিজের টাকা দিয়ে নিজের শাশুড়িরে নিয়ে, সন্তানরে নিয়ে একদিন একটু রেস্টুরেন্টে গিয়ে খাইছে আপনারা দেখছেন? বাইরে দেখছেন? জীবনে দেখছেন? দেখেন নাই। কি দেখছেন? ওই কেউ দাওয়াত দিছে, কেউ খাইতে ডাকছে, ওই হে বাড়িতে দৌড়ায় গেছে। এত টাকা কামাই করে, এত কিছু কামাই করে, শাশুড়ি থাকে, ইচ্ছা করলেই কিন্তু, চাইলেই কিন্তু বাচ্চা দুইটা নিয়ে, শাশুড়ির নিয়ে কিন্তু বাইরে গিয়ে একবেলা খায় আসতে পারে, রেস্টুরেন্টে গিয়ে খায় আসতে পারে। আহামরি তো টাকা লাগে না, আহামরি টাকা লাগে। এই যে যদি KFC-তেও ধরেন, যদি KFC-তেও বসে, এই যে কয়জন একটা প্যাকেজ দিলেই হয়, মঙ্গলবারের দিনের প্যাকেজে গেলেও হয়, যাক যদি গরিব ধরি যে মঙ্গলবারের দিনেরও একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজে গেলেও হয়। তারপরেও প্যাকেজে যদি কমও হয়, 1500 টাকার মধ্যে KFC থেকে সুন্দর মতো ভালো মতো করে খায়া আসা যায়। আর এই গাজীপুরের ঘটনা, গাজীপুরে কিন্তু বড় হোটেল আছে, কিন্তু হ্যাঁ বড় একটা হোটেল আছে, ওখানে কিন্তু ভালো জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ তা একবেলা নাহলে শাশুড়িরা নিয়ে বাইরে থেকেই খাই আসলাম,
সমস্যা কি? বা ফুড পান্ডায় অর্ডার দিলাম, দিয়ে খাইলাম, কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো। কোনো দিন কিন্তু এটি দেখেন নাই। হ্যাঁ, তো নিজে পারে না কোনো কিছু করতে, আরেকজনের কথা কইব। আচ্ছা যাই হোক, তো ভালো মন্দ তো জীবনে কোনো দিন খায় নাই, তো ও আসলে টেস্ট কী বুঝবে এটা ওই ভালো জানে। তো ওই শরীরে ক্যামেরার সামনে, সবার সামনে, মানে ক্যামেরাটা যখন মানে ক্যামেরা যখন ভিডিও করছে, ক্যামেরাতে যখন ভিডিও করছে, তখন তো ওইটা ওর যে 1 মিলিয়ন বা 1 মিলিয়ন হয়ও নাই সেই সময়। তো ধরেন যে 1 মিলিয়ন হইতে ধরেন 1 লাখ বাকি বা 2 লাখ বাকি, তা 8 লাখ মানুষ দেখছে না ওই মেয়েটারে, যে ওই মেয়েটারে এইভাবে অপমান করছে। এটা একটা অপমান না যে তোমার বাড়ির রান্না ভালো হয়েছে না আমাদের বাড়ির রান্না ভালো হয়েছে? ভাই, ও তো রান্ধে নাই প্রথম কথা। এরকম অনেক হয়েছে, অনেক জায়গায় দাওয়াত খেতে গেছি, রান্না ভালো হয় নাই। এমনও হয়েছে যে বিয়ে পড়ানোর সময়, বিয়ে টিয়ে পড়ানো হয়েছে বা বিয়ে পড়ানোর আগে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, খাওয়া দাওয়া করতেও বসা হয়েছে, খাবারের টেস্ট ভালো না। যখন বউ ভাতের দাওয়াতে গেছি তখন তো কোনো সময় কেউই টাটু একটা শব্দও করি নাই যে এই তোমাদের বাসায় রান্না ভালো হয়েছিল না আমাদের বাসায় রান্না ভালো। এটা আমরা কখনোই বলি নাই। এটা একটা ম্যানার, এগুলো একটা ম্যানার্স। তো যাই হোক, তো সেখানে যখন ওরা এই কথা বলছে, তো ও তো হাইসা দিছে, কিন্তু এতে কইরা ক্রিটিসাইজটা কে কারে করলো? আলটিমেটলি ক্রিটিসাইজটা কে কারে করলো? তাহলে ও যদি এরকম খোঁচাখুচি করে, ও যদি একটা বড় বোন হইয়া বা বড় ননাস হয়ে যদি এরকম ধরনের খোঁচাখুচি করে, তো আমি আজকে কালকে পরশু নরশু তো আমি জবাব দিবই। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন আমি চুপ করে থাকলেও আমি কিন্তু 6 দিনের দিন বা 7 দিনের দিন কিন্তু আমি কিন্তু আর চুপ করে থাকবো না। তাহলে মানে এই চোখ রাঙানি, এই আঙ্গুল নাচানি, এই আঙ্গুল উঁচায়া কথা বলার সাহস কে দিছে? ওরা মাঝি দিছে। আপনারা মনে করেন যে যেই রায় মুতুরি দিবে, সেই রায় মনে করবেন যে মুতুরির বাপও দিবে, মুতুরির মাও দিবে। সেই রায় মানে মুতুরির রায় হচ্ছে গিয়া বাপ মার রায়, কারণ মুতুরির কথাই তাদের উঠতে হয়, বসতে হয়, চলতে হয়, ফিরতে হয়, খাইতে হয়। এখন একটা নতুন বউরে যে শুরু থেকে যে এই ধরনের ট্রিট করে যাইতেছে, মানে কি ট্রিট করে জানেন? মানে খুবই নর্মাল ফ্যামিলি, গরিব ফ্যামিলি, এই ফ্যামিলি সেই ফ্যামিলি, সেইখান থেকে উঠায় তারা ভালো ঘরে নিয়ে আসছে। প্রথম কথা হচ্ছে কি, তোমাদেরকে তো কেউ হাত পা ধরে নাই ভাই। আমি জোরে কথাও কইতে পারতেছি না। প্রথম কথা হচ্ছে কি যে তোমাকে কাছে তো কেউ হাত পা ধরে নাই, বা এমন না তোমার ভাইয়ের সাথে প্রেম প্রীতি করছে, তোমরাই দেখে শুনে আনছো। সেই সাথে গিয়া নিজের ভিউজ উঠানোর জন্য, নিজের চ্যানেলটা এস্টাবলিশ করার জন্য সেইখানে সে নিজের ভাইটারে বিয়ে করাইছে। আবার আমার ছোটো ভাইরা আমি খুব কম বয়সে বিয়ে করেছি। ভাই, তুমি কম বয়সে বিয়ে করাইছো কেন? কম বয়স যদি হইতো তাহলে তোমরা কাজী বিয়ে পড়াইলো কেন? তাহলে তোমরা বাল্যবিবাহ দিছো কেন? তার মানে বাল্যবিবাহ দিছো তোমাদের স্বার্থে দিছো বাল্যবিবাহ, তোমাদের তো স্বার্থ ছাড়া করো নাই। যাই হোক, তো বিয়ে শাদীর খরচপত্র হয়তো কিছু নিজে দিছে, হয়তো ভাই কিছু দিছে, সব কিছু মিলে কিন্তু ভিউজ ব্যবসা কিন্তু মুতুরি নিজের তুলে নিল। এই যে টাকাগুলো দিয়ে মিথিলারে যে বিক্রি করলো, এই কয় বছর, 2-2.5 বছর যে মিথিলারে বিক্রি করলো, মিথিলারে বিক্রি কইরা কয় টাকা মিথিলার হাতে দিছে? এখন দিন শেষে মিথিলা এসে খারাপ হয়। আপনারা সেই সমস্ত ভিডিওগুলো যদি একটু ফোকাস করেন, একটু যদি দেখে থাকেন, তাহলে আপনারাই সেটা বুঝতে পারবেন, জানতে পারবেন যে সূত্রপাতটা আসলে কোত্থেকে হয়েছে, সূত্রপাত কোত্থেকে ঘটছে। সূত্রপাত তো ওই যে বিয়ের দিন থেকেই ঘটা শুরু করছে। যেদিন কাজী বিয়ে করাবে, বিয়ে বসা মানে বিয়ে কবুল করার আগের থেকে তো সূত্রপাত এই মতুরেই ঘটাই গেছে। যত খুচাখুচি, যত লেম কর্মকাণ্ড, সব কিছু তো আমি বললাম না যে শরবতের যে কাহিনী। ভাই শুনেন, আমার একজনে কমেন্ট করছে যে আপনি হাসির কথা বললেন যে চিনিতে মানে শরবতে চিনি তো ঠিক মতোই দিবে। ভাই, সবাই তো মিষ্টির সমপরিমাণ খায় না। কেউ ধরেন চায়ে চিনি খায় 1/2 চামচ, আর কেউ চায়ে চিনি খায় 10 চামচ। আমি নিজেই খাই। আমি মানে আমার হাতের চা খাওয়া মানে শরবত খাওয়ার সমান। শরবত কি শরবত, মানে মাথা ধরে যাবে এরকম শরবত, চিনির ঠেলায়, মিষ্টির ঠেলায়। কন্ডেন্স মিল্ক, আমার ঘরের কন্ডেন্স মিল্ক মনে করেন 1 সপ্তাহ যায় না। তাহলে বুঝেন আমি সেখানে কি পরিমাণে করি, মিষ্টি খাই। তো যে আমার এই ধরনের কমেন্ট করছেন, আসলে আপনার মাথায় সমস্যা আছে, এর জন্য আমার এই ধরনের কমেন্ট করছেন।
ওই যে বললাম সবার টেস্ট বার্ন তো সমান না, সবাই কেউ ঝাল বেশি খাইতে পারে, কেউ কম খাইতে পারে। আবার আপনার যেখানে দাওয়াত খাইতে যাবেন বা কোনোখানে যে আপনার নতুন অতিথি হিসেবে যাবেন, তো নতুন অতিথি আপনার মুখের টেস্ট অনুযায়ী রান্না করবে না। হ্যাঁ, যদি এটা জানে যে হ্যাঁ ঝাল কম খান, তো সেই অর্থে সে কম দিবে, বাট এমনও কম দিবে না যেটা অন্যান্য মানুষ খাইতে পারবে না, এরকম এটা হয় না। সুতরাং সামাজিকতা কারে বলে এগুলো আগে নিজের থেকে নিজেরা বুঝেন, তারপরে এসে কথা বললেন। আমারে শুধু শুধু ফালতু সস্তা জ্ঞান দিয়েন না। আমি আমার জ্ঞান অনুযায়ী যতটুকু বলি ততটুকুতেই মানুষ স্যাটিসফাইড হয়, বুঝছেন? শুধু শুধু আয়সা আমার এখানে বুলি করেন, শুধু শুধু আয়সা আমার জ্ঞান দেন, কিসের জন্য জ্ঞান দেন? আপনার জ্ঞান নিয়ে আপনি আজকে ওটুক পর্যন্ত কারো সহানুভূতিও পান নাই, সহমর্মিতাও পান নাই, মানুষের অ্যাপ্রিসিয়েটও পান নাই। আর আমার জ্ঞান নিয়ে আমি আজকে এখানে দেখে মানুষ আমার কথা শুনে মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে, বুঝতে পারছেন? আর আমার বোঝানো লাগবে না। তো যাই হোক, তো এখন সেই যে বিয়ের পরের দিন থেকে যে ঘটনা, মানে বিয়ের দিন থেকে যে ঘটনাগুলো ঘটছে, ঘটতে সেটা আজকে হয়েছে, মানে এখন গিয়ে সেটার ফল ভোগ করতে হইতেছে। আপনারা দেখেন পেটে আপনারা যখন খাবার খান, কোনো খাবার উল্টাপাল্টা হইলে, নিয়ম উল্টাপাল্টা হলে পেটে কিন্তু প্রচুর রকমের সমস্যা সৃষ্টি হয়। সেই সাথে কিন্তু সৃষ্টি হয়ে যেতে এমন হয় বদহজম হয়ে যায়, বদহজম হয় না, হয় আপনারা বমি করেন, আর নাহলে একদম ডায়রিয়া হয়ে যায়। ডায়রিয়া হয়ে কী হয়, বের হয়ে যায় পেটে থেকে, বমি করেও বের হয়ে যায়। সেমভাবে মুতুরি যা করছে, এখন ওগুলার সব রিয়াকশন বের হইতেছে, এটাতে কারো কোনো হাত নাই যে ও খারাপ। পড়ার মেয়েরা কোনো দিন খারাপের সার্টিফিকেট নিয়ে শ্বশুরবাড়িতে আসে না। শ্বশুরবাড়ির মানুষই শিখায় যে কোন লাইনে কোন দিক দিয়ে যাইতে হবে, কিভাবে কি করতে হবে, এটা শ্বশুরবাড়ির মানুষই শিখায়, আগে দেখায়, তারপরে শিখে, এরপরে গিয়ে যে মিথিলার মতো দোষ হয়ে যায়, মিথিলার দোষের ভাগী। ভাই এত কেন দোষের ভাগী হইতে হবে? এটা কি কোনো চাকরি, কোনো কর্পোরেট জব, বা কোনো সেলসের উপরে কোনো টার্গেট, যে টার্গেট পূরণ করতে পারলাম না এখন গালাগালি করবে? ওই যে যেমন কিছুদিন আগে আমরা খবরে দেখলাম যে কোনো একটা কোম্পানির, মানে প্রাণের কোনো আর কি, সে গিয়ে তার ইয়ারদেরকে বকাবাধ্য করতেছে যে হ্যাঁ টার্গেট পূরণ হলো না কেন, সেল হইলো না কেন, এটা নিয়ে কিন্তু অনেক গালাগালি করতেছে। এখন সংসার তো আর টার্গেটের উপরে করা যায় না, টার্গেট পূরণ করে তো করা যায় না, সংসার তো সংসারই। সেই সংসারের মধ্যে এত কেন থাকবে, এত কর্তৃত্ব কেন থাকবে? আমরা যখন বাচ্চাদেরকে পড়াই, টিচার একরকম পড়ায়, মা একরকম পড়ায়, বাপ একরকম পড়ায়, এরকম হয় না? তিনজনের কাছে পড়তে বসলে কিন্তু তিন রকম হয়। তো আমরা নির্দিষ্ট একজনের কাছেই পড়তে দিই, হয় টিচারের কাছে পড়তে দিই, আর নাহলে মা পড়তে বসায়, তাই বসায় না? যদি এরকম হয় তাহলে কিন্তু আওলায় যায় বাচ্চারা। ঠিক তেমনিতে দেখেন মিথিলার ক্ষেত্রে আপনারা বিষয়গুলো একটু যদি ভাইবা চিন্তা দেখেন শাশুড়ি কয় এক কথা, ননাস কয় এক কথা, শাশুড়ির কয় এইটা, ননাস কয় ওইটা। একটা মেয়ে যাবে কোথায়? এই মেয়ের কি কোনো ভবিষ্যৎ নাই? এই মেয়ের কি কোনো নাই, সকালাত নাই? এগুলো কি সব বিসর্জন দিয়ে দিছে? সব কিছু একদম বিসর্জন দিয়ে দিছে। ও সব সময় মিথিলার বাপ মা আসলে মানে কি পরিমাণ যে ক্রিটিসাইজ করে, হাতে কোনো কিছু দিয়ে দিলে সেটাও ক্যামেরাবন্দি করতে হয়, যে দিয়ে দিছে শ্বশুরবাড়ির জন্য এই আনছে, ওই আনছে, হ্যান আনছে, ত্যান আনছে। এর আগে সুজন যখন দেশে আসছে, সুজন কী জানি নিয়ে আসছে শ্বশুরবাড়ির জন্য, এইটা নিয়েও তার ক্রিটিসাইজের শেষ নেই। সে মানে পারলে রাইখা দেয় হাতের থেকে, এরকম অবস্থা তার। কেন এরকম কেন? এর আগে আবার সুজন যখন চলে যায়, তার মধ্যে যখন মিথিলার বাপ মা এসে জামাইরে বিদায় দেওয়ার জন্য, সেই সময় কয় যে বউ আছে কান্দে না, হ্যাঁ বউ আছে কান্দে না, বউয়ের বাপ মারে পাইয়া বউ আছে কান্দা ভুইলা গেছে গা। শুনেন, স্বাভাবিকভাবে স্বামী যখন চলে যায় তখন গিয়ে প্রত্যেকটা বউয়েরই কষ্ট লাগে। এখন মিথিলা তো আর ওর মতো ওই যে লুঙ্গি নিয়া কানবো আর কইব না আমি জানি রাখবো, আমি কারে লইয়া থাকবো করে, তো এরকম করে তো ব্যা করে কান্দে না। আইরে নাটক করছে, এখন হিসেবেই তার হেডি পারে না। এখন বাপ মাও আছে যে দেখছে যে মেয়ে কান্নাকাটি করে এরকম, হ্যাঁ, তো সেই হিসাবে যদি
ভাই বোন পাইয়া যদি ভুলে থাকে তাহলে এটা বলো না কানতে হইব। হ্যাঁ কান্দে নাই কে, হেডা ওই সেরির দোষ হয়েছে, মিথিলার দোষ হয়েছে, বাইরে বাই এত দোষ লয়ে তো আর মানুষ সমাজে বসবাস করতে পারে না। সেরি কানলেও দোষ, না কানলেও দোষ। হয়তো ওই যে যাওয়া যাওয়ি নিয়ে কোনো কথা হয়েছে, কথাকথি হয়েছে, নতুন বউ হিসেবে জামাইয়ের চেয়ার ফিক্কা মারছে। হ্যাঁ, নতুন বউ হিসেবে আসলে ওর যখন বিয়ে হয়েছে তখন ওই ইন্টারে পড়ে, ইন্টার না জানি এসএসসি পরীক্ষা দিছে না কি জানি মিথিলা। তো বয়সটার কত দূরই, বিয়ের পরে না এরকম মোটা সোটা হয়েছে। হ্যাঁ, বিয়ের পরে তো সবারই স্বাস্থ্য বা সবারই একটু সুন্দর মন্দর হয়। তো এখন ওই হিসাবে সেই চেয়ার মনে হয় ফিক্কা দিছে, হেরা এখন আপনাকে সামনে প্রচার করে। তাহলে তুই যে এত কিছু করছো সেরিও একটু প্রচার কর বইন, আল্লাহর রাস্তায় একটু কর, আমরা একটু দেখতে চাই। তুই আর কি করবি, তোর আর কি করণের আছে? হুদাগামে মানুষের কাছ থেকে কথা শোনার বা এত কথা হাসির পাত্রই হইতেছস কেন? নিজেই আগে শুরু করছে, নিজেই আগে কওয়া শুরু করছে, নিজেই আগে কুটনামি দুর্নাম কওয়া শুরু করছে। এরপরে মানুষ যখন কওয়া শুরু করছে, এই এখন হ্যারেলে মানুষে ভিক্ষাবৃত্তি করে। ভাই তুমি কি করতেছো, এদিকেও তো একটু তাকাও যে তুমি কি করতেছো। বর্তমানে এখন অনেক মানুষ ওর ভিডিও দেখা বন্ধ করে দিছে। কেন দিছে জানেন? কারণ এইতে ফ্যামিলি পলিটিক্সের কারণেই, যে ওর ভিডিও দেখলে বা ওর দেখলে যে নেগেটিভ যেই সিম্বলগুলা নিজেদের ভিতরে ঢুকে যায়। তো নিজেদের মধ্যে ঢুকে গেলে এটা কিন্তু পরিবারের উপরে একটা বড় সড়ো ধরনের ইফেক্ট পড়ে। বা যারে নিয়ে বলতেছে সেরকম মানুষ যদি তাদের পরিবারে থাকে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি যে এটা একটা ইফেক্ট পড়তেই পারে, পড়বেই স্বাভাবিকভাবে। হ্যাঁ, এর জন্য গিয়ে মানুষ কিন্তু ওর ভিডিও দেখা বন্ধ করে দিছে। সেই সাথে গিয়ে যে এরকম টর্চার করে, যে এর জন্য আরও একদম আরও নিজে হজ করে নিজে উমরা করে আসার পরে নিজের যেরকম গেট আপ সেট আপ নিয়ে চলে। একটা মেয়ে যেহেতু উমরা করে আসছে, ভাই তোগরই তো বাড়ির বউ, সেই মেয়েটারে নিয়ে এত নষ্টামি করার কি কোনো আদতেও দরকার ছিল? আর যে এই যে উমরা করছে, আল্লাহ কিন্তু ওরে হেদায়েত দেয় নাই জানেন। উমরা তো মানুষ এমনিতেই এখন তো উমরা করা একটা হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে। টিকটকাররাও যায় উমরা করে আসে, উমরা করে আসে আবার নাচানাচি করে। আর আগে শুনতাম বা দেখতাম যে কেউ উমরা করে আসলে আর বাসা থেকে বের হইতো না, আর ঘরে থেকে বের হইতো না, মানে বেরই হইতো না। কিন্তু এখন কি আর সেটা আছে? নাই। আর এটা কি এই ভয় ডর কি এই মতুরের ভিতরে আছে? তাও নাই। যদি থাকতোই তাহলে তো আর ভাইয়ের বোন নামে এরকম দুর্নাম বদনাম করতে বসতো না, বুঝছেন? তো আর কি বলবো, আর কি বলার আছে এর? আর কি বললে লজ্জা শরম হবে? মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি, মাতৃভাষা হারিয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লাইক করে দিবেন। ভালো থাকেন, টাটা, বাই বাই।